জানতে হয় আপনারা একটু জেনে রাখেন, আমাদের 21 জনের কমিশন, 20 আর 1 চেয়ারম্যান, একজন 20 সদস্য। এখন এই মুহূর্তে আমাদের 15 জন সদস্য, একজন চেয়ারম্যান আছেন, 5টা পোস্ট খালি আছে। এখানে বিসিএস নন ক্যাডার বা যে কোনো সিদ্ধান্ত আমাদের কমিশন আমরা প্লেস করি, কমিশন সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। আমি পরিষ্কার করি, আপনি যেটা বললেন সবশেষ যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আসছে সেটি যদি প্রমাণিত হয় তাহলে আপনারা সেটি বাতিল করবেন। যার যে সিন্ডিকেট তাকে ধরা হয়েছে তারা যদি তাদের জবানবন্দিতে উঠে আসে তারা এ যাবৎকালে কোন কোন প্রশ্নগুলো ফাঁস করেছে সেটি যদি প্রমাণিত হয় সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে সেগুলোর বিষয়ে ভাববেন কিনা। এটা প্রমাণিত হলে নিশ্চয়ই কমিশনে সেটা আলোচনা করতে হবে। আমি তো ওইভাবে বলতে পারবো না আপনাকে। কমিশনে এর সকল দিক আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। এটা তো শুধুমাত্র যে আমাদের সময় তা নয়। 12 বছর বলতে বোঝায় আমার আগে যারা ছিলেন তার আগে অন্তত 3টা-4টের সময়কে বোঝায়। সুতরাং সেখানে চাকরি করছেন এমন মুখ আছে, বিভিন্ন রকমের লোক আছে না, তো সেটি তখন বিবেচনা করা হবে। একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে। প্রমাণ হলে যেটি এখন চলমান পরীক্ষা সেটির বিষয়ে আমাদের কমিশন সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, কেন বাতিল করা সম্ভব নয়? না, ওইগুলো সম্পর্কে অনেক গভীর চিন্তা করতে হবে, আপনাকে ভাবনা করতে হবে সেটা, এবং এটা আমাদের ইখতিয়ারের মধ্যে পড়ে কিনা সেটাও চিন্তা করতে হবে। আমাদের ইখতিয়ারের বাইরে আমরা কি করবো? যেভাবে রিপোর্টটি হয়েছে নিউজ করে চ্যানেল 20 করে তারা দেখিয়েছে যেসব জায়গায় আগে তাদের নিয়ে তাদের করানো হয়েছে, সকালে 1 ঘন্টা আগে হোয়াটসঅ্যাপে প্রশ্ন দেওয়া হয়েছে, তারপরে আপনার ব্যাখ্যাটা আসলে একটু বিশেষ করে ব্যাখ্যাটা আসলে এখন যে লটারির মাধ্যমে লাস্ট মোমেন্টে প্রশ্নটা আসে, মানে জিনিসটা কিন্তু অপোজিটে, মানে অনেকটা ডিফেন্সের মতো হয়ে যাচ্ছে, কারণ এটা তো ভিজুয়ালি দেখানো হয়েছে। এখন তারপরে সিআইডি আমরা দেখলাম আপনাদের কর্মকর্তা 3 জনকে গ্রেফতার করলো, আপনাদের অবশ্যই পারমিশন নিয়ে কিংবা আপনাদের অবগত করেই গ্রেফতার করেছে, আপনারা সেটা অনুমতি দিয়েছেন, তারা কোন অপরাধে গ্রেফতার হলো? নিশ্চয়ই আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ইনভেস্টিগেশন কিংবা আপনাদের পর্যবেক্ষণে আপনারা বুঝেছেন যে তাদের কোনো না কোনো জায়গায় দায় আছে। তারপরে এসে যদি আপনি বলছেন যে লটারির মাধ্যমে প্রশ্ন হয়, এটা খুব কঠিন, তাহলে ভিজুয়ালি এই জিনিসগুলো কিভাবে কাকতালীয়ভাবে মিলে গেল? আচ্ছা, এটা আমি আপনার জবাব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এখন পর্যন্ত সিআইডি কোনো রিপোর্ট করেনি। সিআইডি অ্যারেস্ট করেছে কিছু লোককে এবং তাদের কথা শুনে সংশ্লিষ্টতা পেয়ে আরেকজনকে চেয়েছে, এইভাবে অ্যারেস্ট হয়েছে। আমার কাছে যদি আমাকে বলা হয়েছে যে অমুক লোককে আমাদের দরকার, একটু আমাদের তার কাছ থেকে তার বক্তব্য শোনা দরকার এবং ভেরিফাই করা দরকার প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য, আমরা তাকে সাহায্য করেছি। আর যেটা বলছেন আপনি নিশ্চয়ই ওই 9টা 1 ঘন্টা আগে প্রশ্ন পাওয়ার বিষয়ে বলছেন, সেটি আপনি আপনার ফোন দেন আমাকে, আমি আপনাকে দেখিয়ে দেবো। এখন ধরুন আগামীকালকে একটা পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্ন আমি 5 দিন আগে আপনার আপলোড করে দেবো, এখন এ সবার সামনে করে দেবো। এটা প্রমাণ করে না। দেন আপনার ফোন দেন, আপনি আমার 5 দিন আগের একটা পোস্ট আছে, ছবি আছে, এরকম একটা পোস্ট দেন, আমি এখন প্রমাণ করে দিচ্ছি। যে কোনো একজন দেন, আপনার যে কোনো একজন। এই জিনিসটা শিক্ষা মতো আমি ফেস করে এসেছি, সুতরাং আমি জানতাম। ওরা আমাকে দেখিয়েছে ঠিকই, আমি দেখতে গিয়ে আমি বলছি এটা তো প্রমাণ, অকাট্য প্রমাণ নয়। আপনি দেন আমাকে, আমার ফোন দেন, আমি যা প্রমাণ করে দিচ্ছি আপনাকে এখন। এনিবডি কারো ফোন দেন যে একটা ছবি পোস্ট করেছেন 4 দিন 5 দিন আগে বা 10 দিন আগে বা 2 মাস আগে, আমি দেন, আমি এখন প্রমাণ করে দেবো। দেন, কেউ একজন দেন, একটা ফোন দেন, এই ছবিটা তোলেন, আমি এটা 5 দিন আগে পোস্ট হয়েছে এটা দেখাই দেবো আপনাকে। দেন, আমি দেন না, হলে তো সন্দেহ থেকে যাবে, আপনি দেন। কিন্তু এই কথার অর্থ এই নয় যে যেই প্রতিবেদন এসছে এবং যে ইনকোয়ারি চলছে কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু কোনো একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে। তার আগে এটা নিলে তো অন্য অভিযোগ হয়ে যেতে পারে। একটু আইনের বিষয়ে জানতে আরেকটা